তুমি কিন্তু চুপ থাকো, নতুবা তোমাকেও কিন্তু গলা টিপে দেবো, তোমাকেও কিন্তু একটা হত্যা মামলা দিয়ে দেবো। মালয়েশিয়াতে 36 জন আটক করা হলো জঙ্গি হিসেবে, রাইট? মালয়েশিয়াতে আপনি আমি নিশ্চয়ই এরকম একটা খবরটি। খবর এরকম একটা খবর দেখেছি, হ্যাঁ। জি, জি। ধরেন এই আপনি একটা খবর দেখেছেন, দেখেন আপনার কিন্তু এই খবর নিয়ে খুব একটা আগ্রহ আমি বোধ করলাম না। আমি জানি না আগ্রহ আছে কিনা। আগে হুম। হলে এই খবরটি পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যেত। হুম। এখন এই যে দেখেন, এই যে জঙ্গি ইস্যুতে যতগুলো ধরা হয়, এগুলো যে 100% সবগুলো তা না। বিদেশে কাউকে ধরলো, কিছু একটা পেলো না, এই একটা যে জঙ্গি, আপনি কিভাবে প্রমাণ করবেন সেই জঙ্গি? সে কি কোনো হলিয়াটিজান ঘটিয়েছে ওইখানে? তা তো না। বা তার কাছে কি সেরকম কোনো অস্ত্র পাওয়া গেছে? তা তো না। আপনি দাড়ি টুপি দেখলেও যে জঙ্গি বলা হয়, সেটাও আমি সাপোর্ট করি না। আর দাড়ি টুপিওয়ালারাও ওদের বিরুদ্ধে কিছু বললে যেমন নাস্তিক ভাবে, সেটাও ঠিক না। ওরা যেমন মূর্খের মতো বলে, এই প্রগতিশীলদেরও তাদের সম্পর্কে একেবারে মূর্খের মতো বলা ঠিক না যে সবগুলো জঙ্গি। ও এখন ইসলামী। এখন জুলাইয়ে যারা আটক হয়েছে, আপনি কি মনে করেন মালয়েশিয়া সরকার তাদের দাড়ি টুপি দেখে আটক করেছে? দাড়ি টুপি টুপি দেখে তাদেরকে বলছে যে তারা জঙ্গি? না, তারা হয়তো সেটা না, তাদের ইন্টেলিজেন্স কি বলছে সেটা হচ্ছে বিষয়। তারা এখন, তারা যদি পেয়ে থাকে যে এরা বাংলাদেশে জঙ্গি কার্যক্রমে জড়িত ছিল, ওইখানেও জঙ্গি কার্যক্রমে জড়িত ছিল, বিচার করুক, ফাঁসি দিয়ে দিক, না অসুবিধা কি? না, না, বাংলাদেশে না, কি কিন্তু জঙ্গি, বাংলাদেশ সরকার জঙ্গিকে এখানে এক্সপোর্ট? কি করছে? দেখুন, 5ই আগস্টের পরে জেলখানাগুলো থেকে ভেঙে জঙ্গিরা মুক্তি পেল, রাইট? এই যাদেরকে আটক করা হয়েছে তারা সেই জঙ্গিরা কিনা আমরা কি জানি? সরকার কি কিছু আমাদেরকে আমি জানিয়েছে? শুনেছিলাম জেল পালানো এক জঙ্গি আছে ওইখানে। এখন ওকে, ও যদি জঙ্গি জীবন থেকে নর্মাল জীবনের জন্য যেতে চায়, যেহেতু জেল পালানো, সে বাইরে গিয়ে আশ্রয় নিতেই পারে, কিন্তু এটা তো সেখানে আপনি গিয়ে। এটা তো আপনি ধারণা করছেন। কিন্তু আমাদের কাছে কোনো জাস্টিফিকেশন কি আছে? কিন্তু আমাদের কাছে কি এটাও আছে যে তারা সেখানে জঙ্গিগিরি করছে? সেটাও তো নাই। নাই, সেইটাই তো বললাম যে মালয়েশিয়া যখন তাকে আটক করে বলেছে এরা জঙ্গি, জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট, তখন হুম। আমাদের সরকার কি করছে? তারা কি জাস্টিফাই করছে এরা জঙ্গি কি জঙ্গি না? তারা কি আমি এটা নিয়ে জানি কোনো না। মুখ খুলছে? আ- আমি জানি না ফরেন মিনিস্ট্রি এই নিয়ে কিছু বলেছে কিনা, তাদেরই এই নিয়ে কথা বলার কথা। কারণ আমাদের সাথে তো তাদের যোগাযোগ ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হবে, আমাদের দূতাবাসের মাধ্যমে হবে। দূতাবাস কোনো খবর দিয়েছে কিনা, আমাদের এখানকার কোনো রিপোর্ট যদি আপনার কাছে আপডেট থাকে আপনি বলতে পারেন, আমি সেটা নিয়ে কথা বলতে পারি। কিন্তু আমার কাছে কোনো আপডেট নাই এটা না, নিয়ে, আমি নাই তো, যেটুকু কারণ আনিস ভাই আপনার কাছে কোনো আপডেট নাই, বিকজ বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো খবর প্রকাশিত হচ্ছে না, সেজন্য আপনার কাছে আপডেট নাই। ভাই, গণমাধ্যমকে আমি একটা স্পষ্ট কথা বলে দিই, গণমাধ্যম নিজেদের ভয়ে বেশি দিত। সরকার যে বলছে তুমি এটা খবর করো না, সেরকম ঘটনা কয়টা আছে? গণমাধ্যম নিজেই এখন মেরুদণ্ডহীন লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে। এটার জন্য সরকার কেন দায়ী থাকবে? আপনি একটা মেরুদণ্ডহীন লোককে এখানে বসিয়েছেন। আমি তো এমন আপনি একটা আনিস ভাই, একটা কথা আপনি। আপনি হ্যাঁ। আপনি 250 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে রেখেছেন। আপনিও হুম। জানেন, সবাই জানে তারা হত্যা করে নাই। তাদের অনেক হুম। অপরাধ থাকতে পারে, কিন্তু তারা হত্যাকারী নয়। আপনি কি যে বলছেন যে মেরুদণ্ডহীনদেরকে দিয়ে গণমাধ্যম চালাচ্ছে, বরং এইটা কি বলতে পারেন না যে পরিবেশটাই এমন সৃষ্টি করে রাখা হয়েছে যাতে আপনি নিজে ভয় পাবেন কোনো একটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে, কারণ আপনি না আবার হত্যা মামলার আসামি হয়ে যান। একটা আমি ভীতির আপনার সাথে পরিবেশ। আমি আপনার সাথে এটা দ্বিমত করি না। এবং অনেকের ব্যাংক ব্যালেন্স নিয়ে টানাটানি করা, এগুলোর উদ্দেশ্য হচ্ছে ওইটাই, যে তুমি কিন্তু চুপ থাকো, নতুবা তোমাকেও কিন্তু গলা টিপে দেবো, তোমাকেও কিন্তু একটা হত্যা মামলা দিয়ে দেবো। কিন্তু এটাও তো আবার আপনি দেখতে হবেন যে 4 জন সাংবাদিককে জেলে দেওয়া হয়েছে, তাই না? আর এই ধরনের হত্যা মামলা অনেকের বিরুদ্ধে হয়েছে, বড় বড় স্টারদের বিরুদ্ধে হয়েছে। কই, তারা কি জেলে আছে? তার কেউ তো জেলে নাই। তার মানে কি মামলা হলেই যে জেলে চলে যাচ্ছে সেটাও তো না। কিন্তু যে কোনো সময় জেলে তো নিয়ে যেতে পারে, এই যে একটা আতঙ্ক, মানে সেলফ সেন্সরশিপ তো এখান থেকেই আসে ভাই। আসে, আমি অস্বীকার করি না, কিন্তু এই সেন্সরশিপের মধ্যেও কাজ করা যায়, আমরা প্রমাণ করেছি সেটা 111-এর সময়। তখন তো সামরিক বাহিনীরই সরকার ছিল। তখন কি আমরা নিউজ করি নাই? তখন কি কিন্তু তখন তো সরকারের। আপনার মব ছিল না। তখন তো আপনার বাড়িতে গিয়ে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে, আপনাকে জুতার মালা গলায় দিয়ে আপনাকে হেনস্থা করবে, এরকম তো ছিল না ভাই। ওকে, ইউ হ্যাভ পয়েন্ট ইন দিস কেস। ইন ইন একশো দিস একশো কেস পয়েন্ট। একটা পয়েন্ট আছে তোমার, এটা মব ছিল না ওই সময়, আমাদের মব মব তাড়া করে নাই, এটা ঠিক আছে। রাইট। কিন্তু কথা হচ্ছে যে আমরা সবকিছু সরকারের উপর ছেড়ে দিতে পারি না।
আমাদের অস্বীকার করার কোনো জো নাই, এখানে মেরুদণ্ডহীন লোকজন ভর্তি হয়ে আছে। এখন বলবেন যে ভাই আপনারা নাই তাই মনে করছেন মেরুদণ্ডহীন লোকজন ভরে আছে। আমি শুধু ডক্টর ইউনূসের একটা প্রেস কনফারেন্স দেখতে চাচ্ছি, এবং সেই প্রেস কনফারেন্সে কোন কোন মেরুদণ্ড সম্পন্ন সাংবাদিকরা যায়, কি কি কোশ্চেন করে, সেগুলো দেখার জন্য বসে আছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ডক্টর ইউনূস একটা প্রেস কনফারেন্স করছেন না, এবং জাতি মেরুদণ্ড সম্পন্ন সাংবাদিকদের দেখতে পাচ্ছে না। জাতি আগে মেরুদণ্ডহীন সাংবাদিক, দালাল সাংবাদিকদের শুধু শেখ হাসিনার প্রেস কনফারেন্সে দেখেছিল, আর বাকিগুলোকে দেখে নাই। তখন কঠিন কঠিন একদম বিশিষ্ট বিশিষ্ট সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়নি। এখন একটু আমরা যদি দেখতাম কাদেরকে দাওয়াত দেওয়া হয় এবং মেরুদণ্ড কার কত, ডক্টর ইউনূসকে কোশ্চেন করতে উনি ডাকেন কিনা আমাদেরকে। তো উনি তো এখনো করছেন না। বাংলাদেশে তো একমাত্র শেখ হাসিনাই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন, আর তো কেউ করলোও না। খালেদা জিয়াও আগে করেন নাই। খালেদা জিয়া আয় করেন না ঠিক নাই, আমি নিজেই খালেদা জিয়ার প্রেস ব্রিফিং এ গিয়েছি। 90-এর পরবর্তী যে সরকার গঠিত হয়েছে উনি জবাব দিয়েছেন, উনি বিদেশ থেকে আসলেই প্রেস ব্রিফিং করেছেন। শেখ হাসিনা বরং সেই প্রেস ব্রিফিংটাকে একটা দলীয় সভায় রূপ দিয়েছেন। সেটা অন্য প্রসঙ্গ, এই কাহিনী বললে আরেকটা আমার এপিসোড করতে হবে। সুলতানা, আমাকে বিদায় দেন আপনি। না, আপনাকে কিন্তু বিদায় আমি দিব। এটুকু, আরো আরো দু একটা প্রশ্ন আপনার কাছে। আপনি হেরে গিয়ে পয়েন্ট কম পেয়ে এখন বিদায় নিতে যাচ্ছেন, এটা হবে না। আপনি আমাকে বলেন যে এই যে কি বলে এটা, এনসিপি পার্টি, হ্যাঁ, এরা হুম, দেখলাম আজকে ব্যাপক গণসংযোগ টানসংযোগ করছে, হ্যাঁ, এদের এদের সমর্থন কোন জায়গায় আছে এখন? এদের সমর্থন তো এখনো পর্যন্ত খুব উন্নত বা খুব ভালো এটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ জনমনে এই যে মনে করেন, এই যে একটা ঘটনা ঘটলো পটিয়া থানায়, এই যে এতগুলো লোক যে এখানে দুর্ভোগের শিকার হলো, এই লোকগুলোকে ওদেরকে পছন্দ করবে? ভোটের রাজনীতি তো ওরা বুঝতে হবে। এরা এরা বয়সে তরুণ, এটার জন্য কিনা আমি জানি না, কিংবা তারা আসলে রাজনীতি, ভোটের রাজনীতি করার ইচ্ছা আছে কিনা। তারা যেভাবে নগদে ইয়ে হয়ে গেছে, নেতা হয়ে গেছে, তারা যদি মনে করে যে সেটাই আহ থাকবে আগামী দিনে এবং এভাবেই ক্ষমতায় যেতে পারবে, তাহলে তারা ভুল করবে। তারা রাজনীতি শিখবে। এবং আমি সব সময় বলি একটা কথা, দেখেন, এদেরকে নেগেটিভলি দেখারও কোনো কারণ নাই, তাদের অভিজ্ঞতা কম আছে, কিন্তু ওদেরকে ছাড় দেওয়ারও কোনো কারণ নাই। বাট আমি তাদেরকে অনেক ক্ষেত্রে ছাড় দিতে চাই, এই জন্যই যে আমাদের বস্তা পচা রাজনীতি যেভাবে এগোচ্ছে, দুই দলীয় রাজনীতি যেভাবে এগোচ্ছে, এবং তরুণেরা যেখানে চান্স পাচ্ছে না কথা বলার, রাজনীতি করার, সেখানে এরা করছে। এদের যে ভুল হচ্ছে সেগুলো তুলে ধরতে হবে মিডিয়ায়, এদেরকে দেখিয়ে দিতে হবে যে তোরা কোন জায়গায় ভুল করছো, তোমরা কোন জায়গায় করছো না। মিডিয়ারই তো দোষ আছে, মিডিয়া তো ভয় করে না। মিডিয়া এদের দোষগুলো তুলে ধরলে এরা আস্তে ধীরে হবে। কিন্তু ওরা এই পর্যন্ত জনপ্রিয়তার দিক থেকে যদি আপনি বলেন যে বাংলাদেশে বর্তমান যে পদ্ধতিতে নির্বাচন হয়, সে পদ্ধতিতে ওদের বিজয়ী হওয়ার মতো একজন প্রার্থীও নাই এখনো। জি। এমনিতে আনিস আনিস আলমগীর, আমি একটুখানি পুরোনো প্রসঙ্গটিতে ফিরে আসি। ওই যে মালয়েশিয়ার যে 36 জন আটক হয়েছে, এখানে আমি কথাটা পয়েন্টটা বলতে আপনাকে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে কি, একজন এখানে উল্লেখ করে দিয়েছেন যে মালয়েশিয়ান গভর্নমেন্ট সেড দ্যাট ওই 36 জন বাংলাদেশি তারা জুলাই আন্দোলনে যুক্ত ছিল। এবং আপনি জানেন যে এরকম একটি কথা খুব চালু রয়েছে, যেমন ধরেন পুলিশ হত্যার বিচার হয়নি। এই যে যারা জুলাইয়ে নিহত হয়েছে, তারা কেন, কারা কিভাবে করে মারা গেল, কোন ধরনের গুলি, তাদের ময়না তদন্তের রিপোর্ট একজনেরও হয়নি, পাইনি আমরা এখনো পর্যন্ত, তাই না? যে মানে প্রত্যেকটি কেস টু ইন্ডিভিজুয়ালি ইনভেস্টিগেট করা দরকার ছিল, সেগুলো তো হয়নি। সেই জায়গা থেকে অনেকেই বলেন জুলাইয়ে একটা ষড়যন্ত্র ছিল, পুলিশের গুলিতে বেশিরভাগই হত্যাকাণ্ড হয়নি, বাইরে থেকে স্নাইপার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এই যে 36 জন আটক হলো যারা মালয়েশিয়াতে গেল এবং জঙ্গি সন্দেহ, এখন এরকম একটি প্রশ্ন আসছে যে এরাই কি সেই হত্যাকারী ছিল কিনা। হইতেও পারে, আমি আপনাকে শুরুতে বলছি, এটা এটা নিয়ে যখন তারা বক্তব্য দিচ্ছেন না, বাংলাদেশ সরকার যখন এটা ক্লিয়ার করছেন না, এবং আমি যখন সেখানে ইনভেস্টিগেশনে যাইনি, তো আমি এই নিয়ে মন্তব্য করতে পারি না। সবই হতে পারে, মানে মানে হইতেও পারে, নাও হইতে পারে। এবং আপনি সন্দেহ করলে এই যে একজন ইনোসেন্ট লোকও কিন্তু এখানে দায়ী হয়ে যেতে পারে। তারা যে সবাই, আমি কি সন্দেহ করব এটা না। আমি যতক্ষণ পর্যন্ত সরকারি ভাষ্য না পাচ্ছি, এবং তারা যখন ওদের তথ্য দেবে তারা কে কি ছিল, এই তরফ থেকে যখন এটা মিলানো হবে,
তখন এটা বের হয়ে আসবে। আমি তো মনে করি না যে জুলাই আন্দোলনে কোনো হত্যাকারী বা কোনো ব্যক্তি এই ধরনের স্নাইপার যদি থাকে, সরকার তাদেরকে ছাড় দিয়ে দেবে, না তোমরা মহান কাজ করেছো। এবং সরকারের এই ধরনের ছাড় যদি দিয়ে থাকে, তাহলে সরকার এটা ভবিষ্যতের জন্য ভালো করবে না, কারণ এখানে তো শেষ না, এটারও বিদেশও জড়িত হয়ে গেছে। এই এত সহজে তো তারা ছাড় পাবে না, এবং সেটা তো আবার কেলেঙ্কারি হিসাবে দেখা দিবে।